235 জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে। 21 বিধানসভা ভোটের পরে মগরাহাটের প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন। 57 জন খুন হয়েছে। 1 লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা। 12,000 বাড়ি উড়িয়েছেন আপনি। আপনার 23 সালে পঞ্চায়েতে 35 জন সংখ্যালঘু সহ 55 জনকে খুন করেছেন আপনি। আপনার রাজ্যে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, মাইনরিটি কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, লোকায়ুক্ত, ইনফরমেশন অফিস, সব সাংবিধানিক অফিসকে আপনি তালা চাবি লাগিয়ে রেখে দিয়েছেন। কেউ কাজ করে না, কাজ করতে আপনি দেন না। বড় বড় কথা, ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন। করুন রাষ্ট্রপতি শাসনে একটা ভোট। আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে। নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন। আপনাকে আমি সিনেমা দেখাবো। একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাটের দিকে যাব। আপনি পারলে আটকান। মানুষ আপনাকে সরাতে চায়, সরাবো আপনাকে। আপনি শুধু কেরিয়ামুল গুনছেন কবে মহালয়াটা হবে, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, বাঙালি পুজোয় মেজে উঠবে, পাঁচ স্ট্রিটের মতো, কান্দুনির মতো, হাঁসখালির মতো, বকটুইর মতো, কালিয়াগঞ্জের মতো, সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে। আবার আমি নেমে পড়ব। 1000 ছিল, 1200 নে, ভোটটা আমায় দে। আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে। 21 বলেছিল সিএ মানে এনআরসি, এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প। সিএ চালু হয়ে গেছে 6 মার্চ, 4 মাস হয়ে গেছে। কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি। এবারে বলো, এইবার 400 পার মোদিজি বলছেন, মানে হিন্দু রাষ্ট্র। দল বেঁধে ভোট, ঠেলা বুঝুন। এবারে ঠেলা। চাকরি আছে, শিল্প আছে, পড়াশোনা আছে, মা বোনের নিরাপত্তা আছে। ধ্বংসের পথে বাংলা। লজ্জা লাগে। আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি 9 সালে, যখন জিজ্ঞেস করত, বলতাম বাংলা থেকে এসেছি। লোক বলতো নেতাজির দেশ, বলতো বিবেকানন্দ দেশ, মা শারদামণির দেশ। বেলুড় মঠ আছে, ভারত সেবাশ্রম আছে, মায়াপুরের ইস্কন আছে, দক্ষিণেশ্বর আছে, তারাপীঠ আছে, কালীঘাট আছে, মদন মোহনজিউ আছে। এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এই বেহায়া মুখ্যমন্ত্রীর জন্য প্রতিহিংসা নিচ্ছেন না। নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই চটি চাটা বিনীত গোয়েল আর হাওড়ার সিপি 200-র বেশি লোককে গ্রেফতার করেছে। শান্তনু বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে। 12টা এআরএস তৈরি করেছেন, অ্যান্টি রাউডি স্কোয়াড। শাওন লাহিড়ী
বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেল থেকে বেরিয়েছেন, তুলে নিয়ে চলে গেছেন। কাল রাত্রি 3টায় অনেক আগত হয়েছেন। ও যখন অল্প বয়স, একা মা থাকে, 3টের সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসছে। ভয় দেখাচ্ছেন যাতে অভিযান না হয়। আটকাতে পারবেন? জেলে থাকা তো দূরের কথা, প্রাণটা দিতে রাজি আছে। সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরুয়া বসন পরা, মাথায় তিলক লাগানো 70 ঊর্ধ্ব প্রবীণকে মার, কত কারণে গ্যাস ছুড়বি ছোড়, কত জল কামান দিবি দেয়। এসব ভয় চলবে না। আমাকে তো দেখিয়ে লাভ নেই। 47টা এফআইআর এর নাম, 35টা এফআইআর বডিতে নাম, নেতৃত্বে উস্কানিতে, টোটাল 82টা এফআইআর করেছেন রাজ্যের বিরোধী দল নেতার নামে। ঘোড়া টিম বলেছিলাম সিপিএম কে তাড়াবো, আপনাদের নিয়ে দাঁড়িয়েছি। বলছি মমতা, অপেক্ষা করুন, অনেকদিন ধরেই দাঁড়াবেছি। শিক্ষা জেলে, খাদ্য সবে জেলে, এবারে স্বাস্থ্য যাবে জেলে।